নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো, যেটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আজ বানাবো বেগুন বাহার বা বেগুন সুন্দরী। ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাত, রুটি, পরোটার সাথেও এটি খেতে দুর্দান্ত লাগে। ভীষণই সুস্বাদু হয় এই রেসিপিটি। চলুন তাহলে বানিয়ে ফেলি বেগুন বাহার বা বেগুন সুন্দরী। তার জন্য এখানে নিয়েছি কিছু বেগুন। বেগুনগুলো বোটা সমেত লম্বা করে কেটে নিয়েছি। আর এক একটা বেগুন কেটে 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন যেন বেগুনগুলো কচি হয়। এবারে রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম পোস্ত। এখানে 2 চামচ পোস্ত দিলাম। এবার দিয়ে দিলাম সাদা সর্ষে 1.5 চামচ। সাদা সর্ষে দিয়ে রান্না করলে বেশি সুস্বাদু লাগবে। এবার দিয়ে দিলাম 10-12টার মতো কাজু বাদাম। এবার দিয়ে দিলাম 10-12টার মতো কিশমিশ। এবার দিলাম লাল বা পাকা লঙ্কা। এবারে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। রান্নায় আর আলাদা করে নুন দেব না, সব কিছু একসাথে শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খেতে বেশি সুস্বাদু লাগবে, তাই সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। বেগুনের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। বেগুন সুন্দরী বা বেগুন বাহারের জন্য বেগুনের টুকরোগুলো একটু বেশি তেলে ভালো করে ভেজে রান্না করলে রান্নাটা ভীষণই সুস্বাদু হবে। তাই খুব ভালো করে বেগুনের টুকরোগুলো ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো উঠিয়ে নিলাম। দেখুন, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। এবারে বেগুন ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যে আর কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নেব। হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এবারে সেই বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 3-4 চামচের মতো ফেটানো টক দই। টক দইটা সামান্য চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি, তাহলে টক দইয়ের টক ভাবটা কেটে যাবে। মশলা আর টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে মশলাটা কষাচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে রান্নাটা তেতো হতে পারে, কিন্তু সেটা ভুল ধারণা। সর্ষের সাথে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে বেটে রান্না করলে রান্নায় একটুও তেতো হয় না। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল। খুব বেশি জল এখানে দেব না, কারণ বেগুনগুলো ভেজে নেওয়ার ফলে সেদ্ধ হয়ে রয়েছে। তাই এখানে অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এটা খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এবার সেই ভেজে রাখা বেগুনের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনের টুকরোগুলো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখানে গ্রেভিটা ঘন হয়ে এসেছে আর বেগুনগুলো ভেজে রান্নার ফলে আগেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবারে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। চিনি আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। বেগুন বাহার বা বেগুন সুন্দরী রান্নাটা কমপ্লিট। দেখুন বেগুনগুলোকে কি সুন্দর দেখতে লাগছে, তাই এর নাম দিয়েছি বেগুন সুন্দরী বা বেগুন বাহার। এবারে একটা প্লেটে বেগুন সুন্দরীকে সুন্দর করে সাজিয়ে নিলাম। এটি আপনারা ফ্রাইড রাইস, পোলাও, এমনকি ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে। আজকের এই বেগুন বাহার বা বেগুন সুন্দরী রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।